আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি মুসমুসে আলুর পকোড়ার রেসিপি। প্রথমেই আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখন গোল করে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি। এখন আমি এগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, বেসন আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়া। আমার কাছে চালের গুঁড়া ছিল না, আমি চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পাটায় গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, 1 চিমটি পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে ও ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। আমি এগুলো আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম কৌটায় ভরে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে গুলিয়ে নেব। আসলে এই পকোড়াটা খেতে অনেক মজা হয়, মজা লাগে। আমি বানিয়েছি এই প্রথমবার। দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা কুচি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সেই সাথে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে আর আপনাদের কী ধরনের রেসিপি দরকার। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। দেখুন আমার গোলাটা গোলানো হয়ে গিয়েছে। আমি এখন আলুর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এই
আলু একটা একটা করে বেসনের মধ্যে মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই পকোড়াগুলো এত সুন্দর টেস্টি হয়েছিল, আমার ছেলে খেয়ে বলতেছে আমি আজকে ভাত খাবো না, শুধু এটাই খাবো। পরে আমি রাগ করেছি যে না, ভাত খাওয়া বন্ধ করা যাবে না, ভাত অল্প একটু খাও আর এগুলো খাও বেশি করে, সমস্যা নাই। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।